আচ্ছা, তোমাদের কি চুলের ডগা ফেটে যাচ্ছে, কিংবা চুল খুব রুক্ষ বা শুষ্ক হয়ে গেছে, অথবা চুলে চিরুনি দিলে প্রচুর পরিমাণে চুল উঠছে? তাহলে কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একটা দারুণ রেমেডি তৈরি করব, যেটাতে খুব কম উপকরণ লাগবে আর অ্যাপ্লাই করা খুবই সহজ। আর সেটা কি জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই কি কি নিচ্ছি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি জবা ফুল। আর এই জবা ফুলটা সব জায়গায় পাওয়া যায়। কয়েকটা শুকনো জবা ফুলও রয়েছে, আবার কয়েকটা একদম টাটকা জবা ফুল নিয়ে নিয়েছি। তোমরা যেরকম পারো সেরকম জবা ফুল নেবে, কোনো অসুবিধা নেই। আর এই যে মুখের ধারে হলুদ মতো যে ডাঁডিটা থাকে সেটা কিন্তু কেটে দিয়েছি। তো এর পাশে আমি নিয়ে নিচ্ছি ফ্লেক্স সিড। এটা কিন্তু 2 চামচ নিলাম। আর এই ফ্লেক্স সিডটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, সব শপেও পাওয়া যায়। এখন কিন্তু অনলাইনে যেমন অ্যাভেলেবেল রয়েছে, তেমনি কিন্তু অফলাইনেও রয়েছে। তবে হ্যাঁ, যদি অফলাইনে না পাও তাহলে কিন্তু অনলাইনে আমি কমেন্টে ওখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও পারচেস করে নিতে পারো। আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এটা পুরোটাই নিয়েছি, এখানে যেটুকু লাগবে সেটুকু আমি ব্যবহার করব। কিন্তু সবগুলো উপকরণ তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আর মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু দারুণভাবে এই রেমেডিটা তৈরি করব। তো চলো, প্রথমে আমি ফ্লেক্স সিড আর এই জবা ফুলের পাপড়িগুলোকে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিচ্ছি কিছুটা জল, দিচ্ছি জবা ফুলের পাপড়ি আর ফ্লেক্স সিড। দেখো 2 মিনিটের মধ্যে কিন্তু জবা ফুলের যে নির্যাস সেটা কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে গেছে, আর কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো 5 মিনিট মতো ফোটানোর পরে কতটা জেল জেল ভাব চলে এসছে। এই দেখো, এর কারণটা হলো ফ্লেক্স সিড যেহেতু রয়েছে তার জন্য। এই দেখো, আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু একদম ক্রিমের আকার ধারণ করবে। তো এই জন্য গরম অবস্থায় এটাকে ছেঁকে নেব। বাটির মধ্যেই ছেঁকে নিচ্ছি। আর জবা ফুলটা ফোটানোর পরে কালারটা কেমন চেঞ্জ হয়েছে দেখো, মনেই হবে না যে এর মধ্যে জবা ফুল দেওয়া আছে। যাদের চুল পেকে যাচ্ছে তারাও কিন্তু এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারো। আর চুলটা এতটাই স্মুথ এবং সিল্কি হবে, সেটা একবার না ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না। আর এটা কিন্তু আমি ফেলবো না, এটা অন্য সময় ভালো করে পেস্ট করে নিয়ে সেটাও আমি চুলে অ্যাপ্লাই করে নেব। ভীষণ ভালো কাজ দেবে। কেমন থিকনেসটা হয়েছে দেখতে পাচ্ছ, একদম জেল জেল মতো একটা ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমার নিজের হাতে বানানো, তো সেটা আমি এখানে প্রায় 1.5 চামচ মতো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর থিকনেসটা দেখো। এই দেখ, এবার চুলে ভালো করে লাগিয়ে নেব। পুরো চুলে যেমন ভাবে হেনা করা হয় ঠিক স্ক্যাল্প থেকে শুরু করে চুলের ডগা অবধি কিন্তু লাগিয়ে নিতে হবে। আর লাগানোর পরে বা চুলটা ওয়াশ করার পরে তোমরা রেজাল্টটা দেখবে, একদম হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। এটা কিন্তু চুলের খুব ভালো একটা খাদ্য, পারলে কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন করেও ব্যবহার করতে পারো। চুলটাকে একটু সামনে নিয়ে তারপরে কিন্তু পিছনটা লাগিয়ে নিচ্ছি। চুলের আমার একদম ডগা থেকে একদম গোড়া অবধি খুব ভালোভাবে লাগাতে হবে সেই জন্য। আর দেখো, এটা লাগানোর পর চুলটা যেন আরো কালো হয়ে যাচ্ছে। এই ফ্লেক্স সিডটা কিন্তু চুলের পুষ্টি এতটা ভালো দেয়, ভীষণ চুলটা ভালো থাকে কিন্তু। আর জবা ফুল তো আমাদের সিল্কি এবং শাইনি করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল তার সাথে রয়েছে, চুল ওঠাও বন্ধ করবে, স্মুথনেসটাও হবে। এই দেখো, খুব ভালোভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। যাদের চুলের ডগা মেনলি ফেটে গেছে খুব বেশি পরিমাণে, তারা কিন্তু এটা সপ্তাহে 1 দিন অবশ্যই ব্যবহার করো। চলো, এবার এটাকে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো। তারপরে কিন্তু এই চুলটাকে ধুয়ে নেবো। আজকে শ্যাম্পু করবো না, তবে তোমরা যদি বাইরে বেরো তবে অবশ্যই কিন্তু শ্যাম্পুটা করে নিতে পারো। চলো, চুল ধোয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো চুলটা কতটা সিল্কি, শাইনি এবং সফট হয়েছে। দেখো, চুলটাকে ভালো করে ধুয়ে আর রোদ্দুরে শুকনো করে নিয়েছি, আমি কিন্তু শ্যাম্পু করিনি। তাও চুলের গ্লেজটা এবং সফটনেস এতটাই সুন্দর, কি বলবো, আমি হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি। তো তোমরাও যদি চুলে এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা নিজেরাও স্বচক্ষে দেখে নিতে পারবে কতটা সফট হয়েছে এবং সিল্কি হয়েছে। তবে একবার ব্যবহার করলে যে চুলের ডগা ফাটা বন্ধ হবে তা কিন্তু নয়। তোমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করে বা মাসে 4 বার ব্যবহার করে দেখো, হাতে নাতে রেজাল্ট পাবে। দেখো কতটা সফট এবং সিল্কি হয়েছে। যারা ব্যবহার করেছো এই জিনিসটা তারা তো জানোই যে এই ফ্লেক্স সিড বা জবা ফুল কতটা কার্যকারী আমাদের চুলের জন্য। তো আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো টাটা।